চতুর্থ ধাপে দেশের অর্ধ শতাধিক উপজেলায় চলছে নির্বাচনী প্রচারণা। নওগাঁর মহাদেবপুর উপজেলায় রয়েছেন সহকর্মী একে সাজু। প্রচারণার হালচাল জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সাজু, ভোটের প্রচারণা কেমন দেখছেন? আচরণবিধি কতটা মানছেন প্রার্থীরা? বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি নওগাঁর মহাদেবপুর উপজেলায়। এই উপজেলায় প্রথম ধাপে নির্বাচন হওয়ার কথা ছিল, ঘোষণা ছিল। তফসিল ঘোষণার পরে একজন প্রার্থীর মৃত্যুর কারণে এই আসনটিতে ভোট স্থগিত হওয়ার পরে চতুর্থ ধাপে নির্বাচন হচ্ছে। আপনি যেমনটি বললেন, আচরণবিধির যদি বলা যায়, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, কোথাও লঙ্ঘন হচ্ছে। আমরা দেখছি যে দীর্ঘ মোটরসাইকেল শুটডাউন ছাড়া অনেক হচ্ছে। তবে প্রশাসনে এই বিষয়গুলো কড়া নজরে দেখছেন। আমি একটু সরাসরি প্রচারণায় একটু ব্যস্ত সময় পার করছেন নওগাঁর মহাদেবপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন। ইনি কাপ্রিজ মার্কায় প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। তিনি কীভাবে প্রচারণা চালাচ্ছেন একটু জানবো। আপনি তো আমরা দেখলাম যে একেবারে বাড়ি বাড়ি যাচ্ছেন, আপনি কীভাবে প্রচারণা চালাচ্ছেন এবং মানুষের সাড়া কতটা পাচ্ছেন, আপনার জয়ের ব্যাপারে কতটা আশাবাদী একটু যদি জানাতেন। ধন্যবাদ ডিবিসি নিউজকে। আপনি যে মহাদেবপুর উপজেলার 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে কাপ্রিজ মার্কার প্রতীকে নির্বাচন করছি। আপনারা জানেন যে মানুষের দ্বারে দ্বারে গেলেই অরিজিনাল সেটা ভোট হয়, আর প্রচারণা শুডাউন, মোটরসাইকেলে বহর, এগুলোতে আমি বিশ্বাসী নয়। তাই আমি আমার নির্বাচনী প্রচারণায় সবসময় বিশ্বাস রাখি জনগণের সাথে থাকায়। তাই আমি প্রতিটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট আশা করি ইনশাল্লাহ মানুষরা আমাকে সাড়া দেবে এবং আগামী 5 জুন যে আমাদের চতুর্থ ধাপের যে নির্বাচন, এই নির্বাচনে মানুষ ব্যাপক ভোটে আমাকে জয় করবে। সাধারণ ভোটারের যে আশা আমরা দেখেছি এখানে এসে, যে সবার সঙ্গে যে প্রতিদ্বন্দ্বী হবে তার সাথে সহজে কথা বলতে পারবে, সেটা কি প্রত্যাশা পূরণ হবে কিনা আপনার দ্বারা? ইনশাল্লাহ অবশ্যই আমার সাথে সহজে কথা মানুষ বলতে পারবে, সহজে মিশতে পারবে এবং আমার কাছে বসতে পারবে বলে আমি বিশ্বাস করি। এবং আমি নির্বাচন আচরণ যেটা আছে, নির্বাচন আচরণের কথা বললেন ইতিমধ্যে, নির্বাচনী আচরণ আমি কখনোই ভঙ্গ করি নাই, ভঙ্গ করার কোনো চেষ্টা করি নাই। বরঞ্চ আমি আমার লোকজনদের বলেছি তারা যেন সবসময় সাবলীলভাবে চলাফেরা করে নির্বাচনী আচরণের মধ্যে থাকে। ধন্যবাদ, সেটা আমরা দেখলাম। আপনাকে জানিয়ে রাখি, এই আসনে চেয়ারম্যান পদে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মাঠে আমরা 3 জন প্রার্থীকে দেখছি এবং এই 3 জন প্রার্থীর মাঝেই বিজয়ী প্রার্থী সাধারণ মানুষ বেছে নেবে, এমনটি বলছেন। এই ছিল নওগাঁ থেকে মহাদেবপুরের নির্বাচনের সর্বশেষ খবর। সাজু, আপনাকে ধন্যবাদ।